হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অনলাইন। গত ক্লাসে আমরা করেছি নাউন, অল্প একটু বুঝিয়েছি শুধু। আমরা আজকে ফাংশন সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসেই বলা হয়েছে নাউনের ফাংশন সম্পর্কে আজ আমরা দেখব। তাহলে আমরা ফাংশন সম্পর্কে কি জেনেছি? নাউনের ফাংশন জানার মাধ্যমে আমরা নাউন চিহ্নিত করতে পারি, ঠিক আছে? তার মানে আইডেন্টিফাইং নাউন, ওকে। ফাংশনের মাধ্যমে কিভাবে চিনব আমরা? তিনটে উপায়ে চিনব। একটা হচ্ছে অর্থের মাধ্যমে, দ্বিতীয়ত ফাংশনের মাধ্যমে, তৃতীয়ত সাফিক্সের মাধ্যমে। অর্থের মাধ্যমে সেটা সবাই জানে। দ্বিতীয়ত আমরা যেটা দেখব আজকে সেটা হচ্ছে ফাংশনের মাধ্যমে। ফাংশন অফ নাউন, ঠিক আছে? তাহলে একটা ছক দেখি। প্রথমত the subject of verb, the subject of verb, অর্থাৎ ভার্বের সাবজেক্ট হিসাবে। এরপরে আমরা আগে উদাহরণ দেখব, তাহলে ক্লিয়ার হয় খুব তাড়াতাড়ি। ভার্ব এর সাবজেক্ট হিসাবে, ওকে। সালাম is eating now, সালাম is eating now, এর মানে সালাম এখন খাইতেছে। কি এখানে কিন্তু এটা হচ্ছে সালাম সাবজেক্ট, is eating now, সালাম এখন খাচ্ছে, এটা কিন্তু ভার্ব। হ্যাঁ, ভার্ব এর সাবজেক্ট হিসাবে সালামটা হচ্ছে নাউন, ঠিক আছে? দ্বিতীয়ত আরেকটা দেখি, তাহলে বোঝা যাবে। সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবেও আমরা নাউন চিহ্নিত করতে পারি। সাবজেক্ট এর কমপ্লিমেন্ট হিসেবে আমরা নাউন চিহ্নিত করতে পারি। কিভাবে? মিস্টার রনি ইজ এ ডক্টর। সাবজেক্ট কি? মিস্টার রনি, এর কমপ্লিমেন্ট কি? ডক্টর। তার মানে এখানে নাউন কোনটি? এটা। মিস্টার রনি কি? একজন ডাক্তার। তার মানে সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে ডাক্তারটা নাউন, ঠিক আছে? তাহলে আমরা কমপ্লিমেন্ট কীভাবে চিনব এটা আমরা দেখব। বি ভার্বগুলা, বিকাম, কী কী কমপ্লিমেন্ট থাকে ভার্বসমূহের কমপ্লিমেন্ট, যেমন বি ভার্ব তো সেম হবে বিকাম, টেস্ট ভার্ব টেস্ট, এগুলা ভার্বের কমপ্লিমেন্ট, ঠিক আছে? এগুলো আমরা জেনে রাখবো, টুক করে এগুলো নোট করে রাখবেন, সব কিছু রুল ওয়াইজ সব কিছু নোট করে রাখবেন, যাতে ইজিলি নাউন চেনা যায়। আর আমি ইজিলি নাউন যেভাবে চেনা যায় সেভাবে শেখাবো, যেন সবাই ইজিলি নাউন সব কিছু ইজিলি শিখতে পারে এবং ইজিলি দেখেই চিনতে পারে যে এটা নাউন, ওকে। তৃতীয়ত আরেকটা রুল দেখি আমরা, ভার্বের অবজেক্ট হিসাবে। একটা সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে আমরা দেখছি, আমরা ভার্বের সাবজেক্ট হিসাবে। এখন দেখব ভার্বের অবজেক্ট হিসাবে কিভাবে নাউন চেনা যায়, অবজেক্ট হিসাবে, ওকে। আই হেল্পড রানা, আমি রানাকে সাহায্য করেছিলাম। আইটা সাবজেক্ট, হেল্পড ভার্ব রানা,
তাহলে কি এটা অবজেক্ট, তাই না? এই ভার্ব, আমি রানাকে সাহায্য করেছিলাম। কাকে করেছিলাম? টু রানা, ঠিক আছে? রানাকে সাহায্য করেছিলাম। তাহলে কি এই ভার্বটা এই অবজেক্টটাকে কি করতেছে? নির্দেশ করতেছে, ঠিক আছে? তার মানে এটা নাউন। ওকে, ভার্ব অবজেক্টকে নির্দেশ করতেছে। আমি সাহায্য করেছিলাম, কাকে সাহায্য করেছিলাম? রানাকে সাহায্য করেছিলাম। এখানে অবজেক্ট রানা, এটাই নাউন, ঠিক আছে? এটা আমরা এভাবে চিনব, হ্যাঁ, যে সাবজেক্ট ভার্বের অবজেক্ট হিসাবে নাউন চেনা যায়। এই সাবজেক্ট, ভার্ব এবং এটা কি অবজেক্ট। এই অবজেক্টকে, ভার্ব অবজেক্টকে কি করছে? নির্দেশ করতেছে যে আমি সাহায্য করেছিলাম। কাকে সাহায্য করেছিলাম? রানাকে সাহায্য করেছিলাম। তার মানে ভার্ব রানাকে, মানে সাহায্য করেছিলাম কি? রানাকে সাহায্য করেছিলাম। তার মানে রানাকে নির্দেশ করতেছে। এই অবজেক্ট হচ্ছে নাউন। এটা হচ্ছে কি ভার্বের অবজেক্ট হিসাবে এভাবে নাউন চিনতে হবে, ঠিক আছে? মানে করে করে চিনতে হবে। সব কিছুই কিন্তু অর্থের মাধ্যমে চেনা যায়। এগুলো জিনিস, সব রুলস কিন্তু আপনি অর্থের মাধ্যমে বুঝে বুঝে করে তারপরে প্র্যাকটিস করবেন। ওকে, নেক্সট আমরা যাই। আর একটা রুল আমরা দেখব। প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে নাউন চেনা যায়। প্রিপোজিশন এর অবজেক্ট হিসাবে নাউন চেনা যায়। তাহলে আমরা একটা উদাহরণ দেখে নেই। আই স্পোক টু রানা। সাবজেক্ট স্পোক, ভার্ব টু প্রিপোজিশন, রানা হচ্ছে অবজেক্ট। তাহলে কি প্রিপোজিশন অবজেক্ট হিসাবে আমরা চিনব, প্রিপোজিশনের অবজেক্ট। তাহলে কি আই স্পোক টু রানা, আমি রানার সাথে কথা বলছিলাম। স্পোক ভার্ব টু, প্রিপোজিশন কি করতেছে? যুক্ত করতেছে, আরেকটার সাথে লিঙ্ক আপ করতেছে। টু রানার সাথে লিঙ্ক আপ করতেছে, তার মানে অবজেক্টের সাথে লিঙ্ক আপ করতেছে। আমি রানার সাথে কথা বলছিলাম, এখানে রানা অবজেক্ট, লিঙ্ক আপ কে করতেছে? প্রিপোজিশনটা করতেছে, টু করতেছে। এক্ষেত্রে রানা হচ্ছে নাউন। ওকে, প্রিপোজিশনের অবজেক্ট হিসাবেও নাউন চেনা যায়, তারপর ভার্বের অবজেক্ট হিসাবেও নাউন চেনা যায়। এই যদি এখানে যদি এরকম থাকো, আই স্পোক রানা, টু যদি না থেকে থাকতো তাহলে কি করতো? ভার্বের অবজেক্ট, তার মানে কি ভার্ব অবজেক্টটাকে নির্দেশ করতেছে, এক্ষেত্রে অবজেক্টটি হচ্ছে নাউন। আর এখানে কি প্রিপোজিশন রানাকে নির্দেশ করতেছে, অবজেক্টকে নির্দেশ করতেছে, এখানে এই অবজেক্টটা হচ্ছে নাউন। ওকে, আর একটা দেখব। পসেসিভ কেসের পরে নাউন বসে। এ নাউন ক্যান অলসো বি ইন দ্য পসেসিভ কেস। একটা উদাহরণ দেখব। পসেসিভ কেস এটা লিখে রাখি, তাহলে আপনাদের টুকে রাখতে সুবিধা হবে। পসেসিভ কেস এরপরে নাউন বসে কীরকম? দিস ইজ ইউর বুক। এখানে দিসটা হচ্ছে সাবজেক্ট, ইজ ভার্ব, ইউর এটা হচ্ছে নাউনের পসেসিভ ফর্ম, ঠিক আছে? আমি বা তুমি, তোমার পসেসিভ ফর্ম হচ্ছে ইউর। যেমন রহিমের পসেসিভ ফর্ম আমরা ব্যবহার করতে পারি হি, বা আমি যদি রহিম হই তাহলে আমার ক্ষেত্রে আই, এটা হচ্ছে পসেসিভ ফর্ম। তাহলে কি দিস ইজ ইউর বুক, মানে এই বইটা তোমার, ঠিক আছে? এই পসেসিভের কেস পরে যার যেই অবজেক্ট থাকে, এই অবজেক্টটা হচ্ছে নাউন। ওকে, দিস ইজ ইউর বুক, এটি তোমার বই, এই বইটা তোমার। ওকে, তাহলে পসেসিভ কেস এখানে কি? পসেসিভ কেস এখানে হচ্ছে ইউর। তাহলে এই পসেসিভ কেসের পরে যে শব্দটা থাকবে সেটাই নাউন, নিশ্চিত নাউন। এখানে কোনো ইয়া নেই, ঠিক আছে? এটা নিশ্চিত নাউন। তাহলে আমরা এই রুলসগুলো মনে রাখবো। প্রথমে তো আমরা কি দেখলাম? যে সাবজেক্টের ভার্ব হিসাবে যখন সাবজেক্ট নাউন হিসেবে কাজ করে, তাহলে যেমন প্রথমটা আমি দেখি সালাম ইজ ইটিং নাও, সে খাচ্ছে, কে খাচ্ছে? সাবজেক্ট খাচ্ছে, হ্যাঁ, তার মানে এটা একটা নাউন,
ঠিক আছে, অবজেক্ট হিসেবে যদি এখানে এরকম হয়তো আই হেল্প রানা, ভার্বের অবজেক্ট কী করছে, আমি কাকে সাহায্য করতেছি, রানাকে সাহায্য করতেছি, এক্ষেত্রে কি ভার্বের অবজেক্ট। তাহলে আমরা কয়টা দেখলাম, আমরা দেখলাম 5টা রুল। একটা হচ্ছে সাবজেক্টের অবজেক্ট হিসাবে, সরি সাবজেক্টের ভার্ব হিসাবে, দ্বিতীয়ত আমরা দেখলাম সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে, তৃতীয়ত আমরা দেখলাম ভার্বের অবজেক্ট হিসাবে, 4 নাম্বার আমরা দেখলাম প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে, 5 নাম্বার আমরা দেখলাম পসেসিভ কেসের পরে যে ওয়ার্ডটি বসবে সেটি নিশ্চিত নাউন। এখন আমরা আলোচনা করব টেকনিক বেসড ডিসকাশন, কিভাবে ট্রিকি নাউন চেনা যায়। কয়েকটা রুল আমি বেছে বেছে এগুলো তৈরি করেছি, এগুলো দিয়ে খুব সহজেই নাউন চেনা যাবে। এর চাইতে খুব সহজ করে আর বলা সম্ভব না নাউন সম্পর্কে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা জেনেছি ফাংশন অব নাউন, কি কি ফাংশন ব্যবহার করে নাউন সহজে চেনা যায়। আজকের মতো এই পর্যন্তই। কালকে আমরা আলোচনা করব কিভাবে ট্রিকি ভাবে নাউন চেনা যায়। বেস ডিসকাশন অর্থাৎ ট্রিক্স খাটিয়ে আমরা করব কিভাবে সহজ উপায়ে নাউন চিনব, সেগুলো দেখব। রুল ওয়াইজ দেখব, কয়েকটা রুল দেখব আমরা, এবং খুব সুন্দর ও সহজভাবে বোঝানো হবে। চিন্তা করার কোনো কারণ নেই। আমি যেগুলো রুলস করাবো নাউনের উপর, আপনারা যদি এগুলোই প্র্যাকটিস করেন আর রুলসগুলো মনে রাখেন, তাহলে আল্লাহর রহমতে কোথাও আপনাকে কেউ আটকাতে পারবে না। ওকে, আজকের মতো এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়া মাত্র নোটিফিকেশন আপনার কাছে চলে আসে। ওকে, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।